একদম দোকানের মতন বানিয়ে দেখাবো ডাল ভাজা। ডাল ভাজা বানাতে আপনাদের লাগবে হচ্ছে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখা মটর ডাল, তার মধ্যে একটুখানি আদা গ্রেট করা, ভালো করে করে মিশিয়ে তার মধ্যে সাদা তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। যে সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি গ্রেটেড আদা আর 3-4 ঘন্টা ভিজিয়ে রাখা ডাল, মটর ডাল, এটা এখন সাদা তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন একটুখানি লবণ। আপনারা বাড়িতেও বানিয়ে খেতে পারেন, দোকানের চেয়েও খুব সুস্বাদু একটা মুখরোচক খাবার, সেটা হচ্ছে ডাল মুটও বলতে পারেন, ডাল ভাজাও বলতে পারেন। সবাই আমরা দোকান থেকে কিনে খাই, কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব অল্প উপকরণে এই ডাল মুট বা ডাল ভাজা রেডি হয়ে যাবে। নুন দিয়ে ভাজা ভাজা করে এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটুখানি দেওয়া হলো হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণে দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়া হচ্ছে, এটা বাবার স্পেশাল রেসিপি, বাবাই করছে আমার। কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে দেখুন আপনারা। এবার দিয়ে দেওয়া হচ্ছে 2-4 দানা একটুখানি চিনি, নাহলে ভালো লাগবে না। দিয়ে একবার ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। লাস্টে একদম সব শেষে দিয়ে দেওয়া হচ্ছে একটুখানি চাট মশলা। আপনাদের দেখিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দেওয়া হচ্ছে প্যাকেটটাও। এই যে আমাদের ডাল মুট বা ডাল ভাজা রেডি হয়ে গেছে, তুলে নেওয়া হচ্ছে। আপনারা এই রকমভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন, মুখরোচক খাবার সন্ধেবেলা টিফিনে। খুব কম উপকরণে বানানো, খুব ঝটপট বানিয়ে নিতে পারেন। বাড়িতে কোনো অতিথি এলেও তাকেও বানিয়ে দিতে পারেন, বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এই ডালমুটের রেসিপিটা। কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে ডালমুট আমাদের রেডি। কী ধরনের রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ততক্ষণ টাটা।